সারা বিশ্বে গুরু রাম রহিমের 6 কোটি ভক্ত। তারা অন্তত 1 টাকা করে গুরুর নামে প্রত্যহ রাখেন, মানে প্রত্যহ 6 কোটি টাকা গুরু রাম রহিমের রোজগার ছিল, চোখ বন্ধ করে, যা দিয়ে তিনি 80টার মতো গাড়ি কিনে ইচ্ছামতো ডিজাইন করেছেন, সিনেমা বানিয়েছেন, আশ্রমের ভেতর বানিয়েছেন বিলাসবহুল রিসোর্ট। রাম রহিম প্রথমে কংগ্রেসকে সমর্থন করত, তার ভক্তদের কংগ্রেসকে ভোট দিতে বলতেন। অটল বিহারী বাজপেয়ী ধর্ষণের অভিযোগের বেনামি চিঠিতেই তার পেছনে সিবিআই লেলিয়েছিল। বিজেপি ক্ষমতাবান হচ্ছে দেখে রাম রহিম বিজেপির ছায়াতে এসেছিলেন, কিন্তু রাম রহিমকে ঘিরে বিতর্ক বেড়েই চলেছিল। হরিয়ানা সরকার তো মানুষের ভাবাবেগে আঘাত দিতেই চাইছিলেন না। 38 জন মারা গেছেন, তাকে অপরাধী ঘোষণা করায় ভক্তদের তাণ্ডবে। আন্তর্জাতিক খবর হয়ে যেতে নরেন্দ্র মোদী দেখলেন বিপদ, সবাই ছ্যা ছ্যা করছে। তড়িঘড়ি আর্মি নামিয়ে জেলের ভিতরেই বিচার সভা বসিয়ে জজকে উড়িয়ে নিয়ে গিয়ে সাজা ঘোষণা। ঈশ্বর কে ঘর মে দের হ্যায় অন্ধের নেই, এখন এই স্লোগান চলছে। জেলের ভেতর এই প্রভাবশালী ক্রমে ক্রমে এসি, এমনকি মেয়ে ছেলে এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন কিনা বাইরে তো জানতেও পারবে না কেউ। পতঞ্জলি ট্যাক্স ফ্রি, বাবাদের কোটি কোটি টাকা প্রভাব, তারা তো আবাদ, কালো ধন নয়, ফর্সা ধন এর ক্ষেত। রাজনীতিতে সত্তা দখলে বেশ সহায়ক হয়। তাদের এই প্রভাব প্রতিপত্তি করে দিই আমরা।